একটা বিষয় খুব জানতে ইচ্ছে করতেছে, আমাদের দেশে বেকারত্বের অভিশাপটা কোন পর্যায়ে গেছে? মানে থার্মোমিটারে বা স্কেলে এমন কোনো কি স্কেল আছে যে স্কেলে মাইপা দেখা যাবে? বা টেম্পারেচার যেভাবে আমরা দেখি এত ডিগ্রি সেলসিয়াস এত ডিগ্রি সেলসিয়াস, এরকম বেকারত্বের অভিশাপটা মানুষকে কতটুকু যাতনায় রাখছে খুব জানতে ইচ্ছা করে। বিশেষ করে নারীদের বা মহিলাদের বা মেয়েদের। মেয়েরা রাস্তায় ফুচকা বিক্রি করতেছে, মেয়েরা রাস্তায় চা বিক্রি করতেছে, মেয়েরা রাস্তায় সিগারেট বিক্রি করতেছে, মেয়েরা আশ্চর্য বিষয় কেক বিক্রি করতেছে, কেক আগারগাকে কেক পট্টি, মানে কেক বস্তি বানায় ফেলছে। আগারগা হয়ে গেছে কেক বস্তি, আগারগা হয়ে গেছে হাঁসের মাংসের বস্তি, আগারগা হয়ে গেছে পিঠার বস্তি। বিশ্রী অবস্থা। মানে এরকম কেন হবে একটা দেশে? একটা দেশে মানে প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট এরকম কেন? এক এক সময় এক একটা জিনিস এমনভাবে তৈরি হয়, ভাবতে দেখতে চিন্তা করতেও লজ্জা লাগে। আগারগাকে তৈরি করে ফেলছে কেকের বস্তি, আগারগা হয়ে গেছে পিঠা টিটার বস্তি। মানে মহিলা নারী এরা, বাবা আপনারা কাজ করেন, কর্ম করেন, ব্যবসা করেন সম্মানের সাথে, সম্মান, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ যার নামে যাক। ফেসবুকে ইউটিউবে মানে কি যে অবস্থা, লজ্জাজনক অবস্থা, সারা বিশ্ব দেখতেছে বাংলাদেশের এই নারীদের। কতজন নারী এরা, মানে এরা কতটা অভাবে আছে, অভাবী নাকি মানে একটা আছে চোখের অভাব, কোনটা? মানে এত লজ্জাকর অবস্থা কেন হয়ে গেছে এদের? সম্মানজনক কাজ কি বাংলাদেশে নাই? অবশ্যই আছে, হাজার হাজার আছে, একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ কাজ আছে, সম্মানজনক কাজ, সম্মানের সাথে করার কাজ। কেউ রেস্টুরেন্ট করতে যান, রেস্টুরেন্ট করার জায়গা অভাব নেই বাংলাদেশে। ঢাকায় রেস্টুরেন্ট করার জায়গা অভাব নাই, আপনি রেস্টুরেন্ট বানান, রেস্টুরেন্ট করেন। ফুটপাতে কেন? ফুটপাত তো হাঁটার জায়গা, ফুটপাত হাঁটার জায়গা, মাঠ ঘাট ফুটপাত সব দখল করে ফেলছেন আপনারা। আপনারা সেখানে গিয়ে ফেসবুক ইউটিউবের মাধ্যমে এইসব ছড়াইতেছেন, বরবাদ করতেছেন, নর্দমা করতেছেন। কতটুকু হাইজেনিক আপনারা নিজেরাই, কতটুকু হাইজেনিক আর কতটুকু হাইজেনিক রান্না করতেছেন? বিশ্রী অবস্থা, লজ্জাকর অবস্থা। দেশে বেকারত্বের অভিশাপ এমন পর্যায়ে গেছে, বিশেষ করে কতিপয় নারী, এদের বেকারত্বের অভিশাপটা এদের মাথায় এমনভাবে চড়া হয়েছে, বা এরা মানসিকভাবে মানসিক অসুস্থ। দুঃখজনক হলেও সত্যি এরা মানসিক অসুস্থ, নইলে এইভাবে হামলায় পড়তো না। একদম হামলা করে পড়ছে, যে জায়গায় পারে, বস্তির সামনে হোক, ডেরার সামনে হোক, ডাস্টবিনের সামনে হোক, অফিসের সামনে হোক, একটা দোকান দিতে হবে, ঠেলা গাড়ি দিতে হবে, ওখানে কেক বিক্রি করতে হবে, হাঁসের মাংস বিক্রি করতে হবে, বিশ্রী অবস্থা করে ফেলতে হবে। মানসিক অসুস্থ। আরেকটা হচ্ছে বেকারত্বের অভিশাপ। জানি না আমাদের দেশের এই নারীরা যারা এইসব কুকাণ্ড করতেছে, এরা এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে কিনা জানি না, এরা মানসিক রোগ থেকে সুস্থ হবে কিনা জানি না। আপনাদের যদি জানা থাকে প্লিজ জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।